দর্শক দেখতে পাচ্ছি যে আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু যত বাস বা গণপরিবহন রয়েছে সেটি কিন্তু ব্লক করে দিয়েছে এবং সেটি মানে তারা কিন্তু রাস্তা ব্লক করে দিয়েছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুলিশ এখানে কঠোর অবস্থান নিয়েছেন এবং দেখে দর্শক আমরা দেখছি যে এখানে একটি সংঘর্ষের চেষ্টা হচ্ছে বা দর্শক পুলিশ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কিন্তু ইতিমধ্যে একটি হতাহতের চেষ্টা হয়েছে এবং কয়েকজনকে তারা আসলে যে আন্দোলন থেকে কিন্তু বের করে দেওয়ার চেষ্টা করছে এবং যে নারী যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে কিন্তু হতাহতের আমরা দেখছি যেখানে যে আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তাদের সাথে যে নারী পুলিশ সদস্য রয়েছে তাদের সাথে তারা কিন্তু তাদেরকে জোর করে এখানে একটি জোর করে তাদেরকে আন্দোলন থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আসলে যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তারা কোনোভাবেই মেনে নিচ্ছে না। আপনি কি আন্দোলনরত এখানে কেন এসেছিলেন? আমি আসলে একটা যৌক্তিক দাবি নিয়ে আসছি, এটা একটা প্রাণের দাবি। আপনারা জানেন আমরা 26 লক্ষ বেকার শিক্ষার্থী শৃঙ্খলায় বন্দী, কিন্তু আমাদেরকে, আমি উত্তরা থেকে আসছি। এখন আমাদের কেন্দ্রীয় নেতা আমাদের শুভ ভাই সহকারে আমরা একটা প্রাণের দাবি নিয়ে আসছি। এটা সারা বিশ্ব যখন যুগের সাথে তাল মিলিয়ে আপনার নামটা বলেন এবং এই বলেন। আমার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার আল আমিন, আমি উত্তরা থেকে আসছি। আমাদের যখন যুগের সাথে তাল মিলিয়ে স্মার্ট বাংলাদেশ, যখন আপনার স্মার্ট বাংলাদেশ 26 লক্ষ বেকার শিক্ষার্থী ছাড়া তো স্মার্ট বাংলাদেশ করা যায় না। সারা বিশ্ব যখন যুগের সাথে তাল মিলিয়ে চলতেছে, সেখানে আমাদের রাষ্ট্রীয় একটা আমাদের 26 লক্ষ বেকার শিক্ষার্থীকে আত্মনাথ কেউ বুঝতেছে না। এদেরকে রেখে, এই যুবকদেরকে রেখে বলেন স্মার্ট বাংলাদেশ করা সম্ভব? আমার মমতাময়ী মা প্রধানমন্ত্রী, যিনি মানবিক দিক দিয়ে সারা বিশ্বে প্রশংসনীয় স্থান অধিকার করেছেন, সারা বিশ্ব ওনার একটা প্রশংসা। আপনার নামটা কি? ইঞ্জিনিয়ার আল আমিন। কোন ভার্সিটির? দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনরত শিক্ষার্থী থেকে কিন্তু একজন আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন নারীকে কিন্তু নারীদের শিক্ষার্থী তাকে কিন্তু পুলিশ এখানে গ্রেফতার করেছেন এবং আসলে আপনার পরিচয়টা একটু বলবেন, আপনার পরিচয়টা বলেন। আমরা আমাদের বয়সের জন্য আন্দোলন করছি। আপনার নাম কি আপু? ওই থাকুন, তাদেরকে গ্রেফতার করে তারা থানায় নিয়ে যাচ্ছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি আরেকজনকে ইতিমধ্যে মানে তারা ধরেছে এবং তাকে আসলে হয়তো থানায় নেওয়ার চেষ্টা করছেন। দেখা যাক দর্শক। আপনার পরিচয়টা বলেন, আপনি কেন আসছেন এখানে?
মোহাম্মদ হুমায়ুন কবির, কোথা থেকে আসছেন? জগন্নাথ ইউনিভার্সিটি। কোথায় ধরো মাইক্রোফোন? দর্শক দেখতে থাকুন দেশের কণ্ঠ এবং আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা শাহবাগ থেকে এবং পরবর্তী পর্যায়ক্রমে কি হবে না হবে সেটা অবশ্যই আমরা আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। দর্শক ততক্ষণ সাথেই থাকুন দেশের কণ্ঠে। দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি এসআর নাইম। দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা শাহবাগ থেকে। দর্শক আজকে যে সকাল 11টা থেকে যে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছিল, 35 যে শিক্ষার্থীরা রয়েছে সেই আন্দোলন কিন্তু রাজু ভাস্কর্যে তারা শুরু করেছিল এবং সেখান থেকে তাদের কয়েক ঘন্টার কর্মসূচি পালন করে কিন্তু তারা একটি গণভবনের অভিমুখে একটি পথযাত্রা শুরু করেন। যে যাত্রাটি আসলে শাহবাগের থানার সামনে এসে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়, কিন্তু সেই পুলিশের সাথে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ধরে একটি তর্ক বিতর্ক চলার পরে কিন্তু আমরা দেখেছি যে কিছু নারী শিক্ষার্থীরা কিন্তু সেই ব্যারিকেড অতিক্রম করে এবং শাহবাগ চত্বর যে রয়েছে এখানে চতুর্মুখী রোড রয়েছে সেখানে এসে অবস্থান করেন এবং এখানে কিন্তু তারা প্রায় উত্তপ্ত রোড ঘাট সব বন্ধ করে দিয়ে কিন্তু এখানে তারা অবস্থান নিয়েছেন। পুলিশ কিন্তু তাদের যে প্রস্তুতি তাদের যে মানে তারা প্রথমে বলেছিলেন যে তাদের বাধা অতিক্রম করে গেলে কিন্তু পুলিশ অ্যাকশনে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু তাদের যে প্রস্তুতি তা কিন্তু ইতিমধ্যে নিয়ে নিয়েছেন। তো আসলে এখন বর্তমানে কি হবে সেটা সময়ের অপেক্ষা। দর্শক আপনারা দেখতে থাকুন যে আসলে পর্যায়ক্রম কি হচ্ছে। দর্শক আমরা একদিকে দেখতে পাচ্ছি আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু আজকে মায়ের মুখী একটি অবস্থান নিয়েছেন এবং তারা যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় না হবে কিন্তু ততক্ষণ পর্যন্ত তারা আসলে এখানে অবস্থান নেবেন। কিন্তু বিপরীত ভাবে যদি আমরা দেখি যে এখানে যে মানে প্রশাসনের পক্ষ থেকে যে পুলিশ রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনকে স্থগিত করার জন্য কিন্তু এখানে তাদের যে যত প্রস্তুতি নেওয়ার তা কিন্তু নিয়ে নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তপ্ত শাহবাগে কিন্তু আজকে ঘটে যেতে পারে যে কোনো ধরনের ঘটনা। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি দেশের